কালিয়াচক ব্রেকিং নিউজের তরফ থেকে কালিয়াচক বাসীর জন্য একদম বিগ ব্রেকিং অ্যান্ড গুড নিউজ। পৌরসভা লক্ষ লক্ষ কালিয়াচক বাসীর উদ্দেশ্যে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে প্রত্যেক গ্রামের প্রত্যেক লোকের উদ্দেশ্যে সরাসরি বার্তা। আজকের এই কালিয়াচক সুজাপুরের জামায়াতে উলামায়ে হিন্দের মঞ্চে আজ মাননীয় মন্ত্রী মহাশয় সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও উপস্থিত আছেন। কোন পথে হাঁটলে কালিয়াচক সুজাপুরের লোক আগামী দিনে খুব তাড়াতাড়ি পৌরসভা পেয়ে যাবে? ইতিমধ্যে আমাদের মন্ত্রী সাহেব এটা ব্যাখ্যা করেছেন। পদক্ষেপ এখনই কী নিতে হবে সেটা বলি। রাইট, 1 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, তারা অবিলম্বে বৈঠক করে এই সিদ্ধান্ত নিক যে আমরা এই এলাকাটাকে পৌরসভাতে রূপান্তরিত করতে চাই। লিখিতভাবে রেজলিউশন করে জেলা পরিষদ এবং সরকারের কাছে পাঠাতে হবে। 2 নম্বর হচ্ছে মাস পিটিশন লিখে সেইগুলোই সই করে ওই একই সঙ্গে এই প্রস্তাবের সঙ্গে সেগুলো যেন ওখানে জমা হয়। আপনাদের কপি পেলে বাকিগুলো আমি মন্ত্রিসভায় দেখবো, চেষ্টা করব কী করে করা যায়। কারণ এত বড় একটা এলাকা, কারণ পঞ্চায়েতের হাতে যদি 100 টাকা আসে, যদি এটা পৌরসভা হয়ে যায় তাহলে এখানে 1000 টাকা আসবে। আর 1000 টাকা এলে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, ইলেকট্রিকের ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা, সমস্ত জায়গাগুলো কিন্তু পৌরসভার মতো হয়ে যাবে। যার হাতে মিডিয়া আছে, আপনারা সেই মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করে তাদের উদ্বুদ্ধ করুন। মানে আপনি যেটি পদক্ষেপের কথা বললেন, এই পদক্ষেপের পরেই আমরা মন্ত্রী মহাশয়ের সহযোগিতা পাবো 100 বার। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের লড়াইকে অ্যাট লাস্ট সাফল্য অর্জিত করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে কালিয়াচক সুজাপুরে পৌরসভা দরকার এবং লিখিতভাবেও জানানো হয়েছে। সে ব্যাপারে আপনি কি বলবেন? যদি এটা হয়ে থাকে তাহলে সেই কপিগুলো অবিলম্বে মন্ত্রীমশাইয়ের হাতে এবং আমাদের হাতে তুলে দিন। অকপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এক বিরাট প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল। এখানে উদ্যোক্তা ছিলেন জামাতে উলামায়ে হিন্দ, মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন। এই সভাতে একটা খুবই প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন হয়েছে। কালিয়াচকের জন্য একটা পৌরসভার দাবি। কালিয়াচকের পৌরসভা বিষয়ে কি বলবেন? মুচিয়া যদি হতে পারে মিউনিসিপ্যালিটি, তো আমাদের কালিয়াচক সুজাপুর কোথায় থেকে পিছিয়ে আছে? এত জনবস্তি, এত শিক্ষিত, এত স্কুল, এত কলেজ, এত এখানে আমাদের ডাক্তার, মাস্টার, প্রফেসর, তার সত্ত্বে আমাদের মিউনিসিপ্যালিটি হচ্ছে না কেন? সংখ্যা বলে অনেক, কিন্তু সংগঠিত হতে পারছি না। সংগঠিত হয়ে আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারছি না। আশা করছি আগামীতে সংগঠিত আমরা হব। কালিয়াচকের প্রত্যেক ঘরে ঘরে ডিমান্ড উঠুক, একটা মিউনিসিপ্যালিটির দরকার থাকে। তুমি কি মনে করছো লতিফদা, কালিয়াচকের প্রত্যেকটি ক্লাবের মেম্বার তারা এই ডিমান্ড তুলুক, প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি লোকের মুখে এই কথা বসিয়ে দেওয়া যাক। অবিভক্ত কালিয়াচকের যেসব জায়গাগুলোতে পৌরসভার দরকার রয়েছে, কোন ধরনের বাধা বিঘ্ন না মিলে আগামী দিনে যেন পৌরসভা হয়। আরো জিজ্ঞাসা করে জানা হোক তারা কি বলছে। তোমরা পৌরসভা চাইছো? আমরা পৌরসভা চাই। সমস্ত রকম আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে আমি আগে থাকবো ইনশাল্লাহ। ছোট ছোট এরিয়া আছে, সেখানে পুরসভা ভালোভাবে চলছে, কিন্তু আমাদের সুজাপুর সম্পূর্ণভাবে মিউনিসিপ্যালিটি হওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু এর কেউ আওয়াজ। কিন্তু গুরুত্বপূর্ণ আরো একটি কথা দরকার রয়েছে, এটা আমরা সবাই লক্ষ লক্ষ কালিয়াচকবাসী, সুজাপুরবাসী আমাদের সবার জানা, কিন্তু আগামী দিনে প্রত্যেক ক্লাবকে এগিয়ে আসার জন্য আপনি কি বলবেন স্যার? আমি চাইবো প্রত্যেক ক্লাব এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রত্যেক নাগরিককে আসতে। আমাদের কালিয়াচক সুজাপুর জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের যিনারা শিক্ষা প্রদান রয়েছেন চাচাকে আমি জানতে চাইবো সেই সব শিক্ষা প্রদানের উদ্দেশ্যে কি বার্তা দিবেন তিনি? হেডমাস্টারদেরকে কি বলবো আজ পৌরসভা চাই? হ্যাঁ, হেডমাস্টারকে আমি বলতে চাই যে তারও আমাদের সাথে সাথ দিয়ে বলতে বলে। কালিয়াচকের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্যার, কালিয়াচকের লক্ষ লক্ষ লোকের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কালিয়াচক এবং সুজাপুর, এই যে মিউনিসিপ্যালিটি কেন হয় না স্যার, কি মনে করছেন? আমি জানি না কেন হয় না। আমি ক্যাবিনেট মন্ত্রী, কেন হয় না বললে উপরে থুতু পড়লে গায়ে পড়বে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, বছরে 2-4 বার কি 10 বার আমি কালিয়াচক হয়ে মালদা আসি, সরকারি বেসরকারি প্রোগ্রামে। এই সুজাপুরে প্রায় 12-13টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইভেট স্কুল আছে। একইভাবে কালিয়াচকে কলেজ আছে, একইভাবে বড়গঞ্জ বাজার, ছোট ছোট জায়গা বুনিয়াদপুর, গুসকরা, ওর পাশে আরও ছোট ছোট জায়গায় সব পৌরসভা হয়েছে। আমার লড়াই পড়ে, আমি ওই লড়াইয়ের কথা এখন বলবো না, হজম হবে না। এলাকার মানুষ শান্তিপূর্ণ লড়াই দিবে কেন, আগে তারা ঠিক করবে। আগে বলি, চাইলে তাদের ঠিক করতে হবে, নেতাকে হবে না। আমি নেতা হতে চাই না। এখানকার নেতৃস্থানীয় মানুষ ডিএমকে ডেপুটেশন দিক, এখানকার পুলিশ এসপিকে ডেপুটেশন দিক, ডেভেলপমেন্ট অথরিটি উত্তরবঙ্গ তাদের ডেপুটেশন দিক, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুক যে আপনার এত উন্নয়ন দেখছি, আপনার হাতে আমরা কালিয়াচক
সুজাপুরের পৌরসভার চেহারা দেখতে চাইছি। আপনার ভোট ব্যাংক যা আছে তার থেকে বেড়ে যাবে। অ্যাপ্লিকেশন এর আগেও করা হয়েছিল, তারপরেও হয়নি। আমি বলি জায়গায় কাজ করতে হবে। ওই রকম চিঠি রোজ হাজার হাজার যাচ্ছে, তদবির হয় না, তদারকি হয় না। এখানকার মানুষ খুব সচেতন, রাজনীতির নেতারা আমি বলবো না, গুঁতোগুঁতিতে ফেসে আছেন, কে ডান হাতে যাবেন কে বাম হাতে যাবেন, এই সবগুলো বন্ধ হোক। উন্নয়ন নিয়ে জেলা পরিষদ, সমিতি, এমএলএ প্লাস গ্রাম পঞ্চায়েত, ওখান থেকে সুজাপুরে কতগুলো গ্রাম পঞ্চায়েত, কম হলে তো 15টা হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে কথা উঠুক রেজুলেশন যে আমরা পৌরসভা চাই, জেলা পরিষদে বলুক পৌরসভা চাই, প্রস্তাব পাশ করুক, পঞ্চায়েত সমিতি প্রস্তাব পাশ করুক। জনগণ আছে, এটা হলে দুর্নীতি কমবে, এলাকার চেহারা বদলে যাবে, এখানে কোর্ট কাছারি আসবে, অনেক উন্নত হবে এই সুজাপুর। জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব আমাদের কালিয়াচক সুজাপুর জুড়ে রয়েছে, তাদের প্রতি কি নির্দেশ থাকবে স্যার? জমিয়তে উলামায়ে হিন্দ শান্ত সুশৃঙ্খল দল, জামাত আমাদের সাথে দৌড়তে পারবে না কালিয়াচক সুজাপুরের লোক, তারা খুব তাড়াতাড়ি রেগে যায়। আমাদের এই কালিয়াচক 1 ব্লকে 4টে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, তার মধ্যে 2টো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অকেজো হয়ে আছে স্যার। এই উত্তরটা হলো এটা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। প্রথম পর্যায়ের জেলা শাসকের কাছে এটা ডেপুটেশন দিতে হবে, তারপরে স্পেসিফিক বলতে হবে যে কোন কোন স্বাস্থ্যকেন্দ্র খারাপ, আর আমাদেরকে বললে আমরা মোটামুটি পিয়ন সেজে চিঠি পৌঁছাতে পারব। ছোট ছোট জায়গায় পৌরসভা হয়ে গেছে, এবার কালিয়াচক বাসীরা জাগুন, বুঝুন, শিখুন, পৌরসভা তৈরি করতে কি কি করতে হয় সেগুলো জানুন এবং এগিয়ে আসুন। থ্যাংক ইউ।